চুড়াইবাড়িতে মাদক সহ ধরা পড়ল আন্তঃরাজ্য মাদক চক্রে জড়িতরা। ত্রিপুরা আসাম সীমান্তবর্তী চুড়াইবাড়িতে পুলিশের কৌশলী অভিযানে বড়সড় সাফল্য। অল্টো গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার শুকনো গাঁজা। ধৃত 5 জন, 4 জন মহিলা এবং এক চালক, যারা দীর্ঘদিন ধরে আন্তঃরাজ্য মাদক চক্রে জড়িত ছিল। 6 লক্ষ টাকার 24 প্যাকেট শুকনো গাঁজা সহ আটক বিহারের 4 মহিলা এবং ত্রিপুরার এক অল্টো চালক। ত্রিপুরা আসাম সীমান্তবর্তী চুড়াইবাড়ি থানার নাকা পয়েন্টে আজ শুক্রবার পুলিশের বিশেষ অভিযানে ব্যাপক সাফল্য দেখালো। 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কে রুটিন যানবাহন তল্লাশির সময় TR05B 0314 নম্বরের একটি অল্টো গাড়ি থামিয়ে চালানো অভিযানে ধরা পড়ে আন্তঃরাজ্য মাদক চক্র। তল্লাশি চালানোর সময় পুলিশের নজরে আসে গাড়ির যাত্রীরা। যাত্রী সেজে থাকা 4 মহিলা এবং গাড়ির চালককে সন্দেহ করে গভীর অনুসন্ধান শুরু করলে গাড়ির ব্যাগ থেকে সেখানে গোপন চেম্বার থেকে একের পর এক মোট 24টি শুকনো গাঁজার প্যাকেট উদ্ধার হয়েছে। এই গাঁজার মোট ওজন প্রায় 20 কেজি এবং কালোবাজারি মূল্য প্রায় 6 লক্ষ টাকা। আটক করা হয়েছে যে 4 জন, তাদের মধ্যে রয়েছেন বিহার রাজ্যের বাসিন্দা মঙ্গলী দেবী, বয়স 28 বছর, 35 বছরের কবিতা দেবী, 38 বছরের অনিতা দেবী, 30 বছরের সুতুর কুমারী। এছাড়াও গাড়ির চালক হিসেবে গ্রেপ্তার করা হয়েছে ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর হাফলং এলাকার বাসিন্দা 30 বছরের সন্দীপ মালাকারকে। চুড়াইবাড়ি থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাস জানিয়েছেন, গাঁজাগুলি মহিলাদের ব্যাগ সহ অল্টো গাড়ির বিভিন্ন স্থানে অত্যন্ত দক্ষতার সঙ্গে লুকানো হয়েছিল। প্রথমে যাত্রী সেজে থাকার কারণে সন্দেহ কম ছিল, কিন্তু পুলিশের তল্লাশি দল গাড়ির আচরণে এবং যাত্রীদের আচরণে অসঙ্গতি টের পেয়ে গভীর অনুসন্ধান চালায়। আর আটক 5 জনই এই পাচার চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতরা আমবাসা অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে বিহারের দিকে পাচারের পরিকল্পনা করছিল। দীর্ঘদিন ধরে এই রুটকে ব্যবহার করে পাচার চক্র সক্রিয় ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ইতিমধ্যে চুড়াইবাড়ি থানার পুলিশ মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে এবং ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে। চুড়াইবাড়ি নাকা পয়েন্টে সাম্প্রতিক সময়ে একের পর এক মাদক বিরোধী অভিযান সফল হয়। সীমান্তে নিরাপত্তা আরও জোরদার হয়েছে। পুলিশ জানিয়েছে, আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্তবর্তী এলাকার মানুষকে মাদক চক্র থেকে সুরক্ষা দেওয়াই তাদের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। ইন্টেন্সিভ চেকিং চলছে আমাদের চুড়াইবাড়ি নাকা পয়েন্টে। তো আজকে রাত্রে লেট নাইটে আমাদের একটা গাড়ি আমরা আইডেন্টিফাই করতে পারি, যেটা একটা পার্সোনাল প্রাইভেট কার, যার নাম্বার TR05B 0314 অল্টো 800 কার। ওই গাড়িটাকে আমরা আটক করতে পারি এবং আটক করার পরে ওই গাড়ির মধ্যে 4 জন মহিলা থাকে, একজন ড্রাইভার থাকে, টোটাল 5 জন। এবং গাড়িটা তল্লাশি করে আমরা টোটাল 24 প্যাকেটস ড্রাই গাঞ্জা রিকভারি করি এবং যার ওজন প্রায় 20 কেজি হবে। তো এরপরে আমরা জিজ্ঞাসাবাদে জানতে পারি ওরা আমবাসা বা এমন কোনো জায়গা থেকে তারা ইলিগালি আনে এবং সেটা বিহার নেওয়ার জন্য চলছিল প্রস্তুতি। তো আমাদের নাকা চেকিংয়ে ওদের সেটা ধরা পড়ে এবং যথারীতি আমাদের যা ডিউ প্রসেস NDPS এর মূলে আমরা প্রসেস করে সেটাকে সিজার করা হয় এবং তাদের অ্যারেস্ট করা হয়। এবং আজকে আমরা ওদের পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করি। ওদের তো 4 জন ছিল, এটার মধ্যে মহিলা 4 জন মহিলা, তার ওদের বাড়ি হলো বিহার। একজন মঙ্গলী দেবী, দ্বিতীয় জন হলো কবিতা দেবী, 3 নম্বর হলো অনিতা দেবী, 4 নম্বর হলো সুতার কুমারী এবং আমাদের একজন যে ড্রাইভারটা ছিল সন্দীপ মালাকার, বাড়ি ধর্মনগর হাফলং। আনুমানিক 6 লাখের কাছাকাছি। গাড়ির অ্যাকচুয়ালি ওদের বিভিন্ন ব্যাগের ভিতরে কনসিল করা ছিল। এছাড়া গাড়ির ব্যাগ যে প্যাসেঞ্জারের ব্যাক সিটেও কিছু কনসিল করা ছিল। আর বিভিন্ন জায়গাগুলি বিভিন্ন জায়গাতে তারা কনসিল করে বিভিন্ন জায়গাতে রাখা হয়েছিল, যাতে বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছিল না। তো আমাদের ডাউট হয়, তারপরে চেক করার পরে সেটা আইডেন্টিফাই করা হয়। চালকও যুক্ত আছে, কারণ ওই চালকও গাড়ির মধ্যে বিভিন্ন জায়গাতে কনসিল করা ছিল। তো সেটা তো নিশ্চয়ই ড্রাইভার অবশ্যই জানে।